এই মুহূর্তে আমরা হাঁটছি জগদ্দল ভাটপাড়া এলাকায়, আর সেখানে যে বলছিলাম আমাদের ক্যাপশন থেকে বুঝতে পারছেন একেবারে ভোটের আগের রাতে কার্যত অ্যাকশন মোডে বাহিনী কি দেখাচ্ছে। আমি ছবিটা প্রথমে সুমনকে তুলে ধরতে বলবো। জগদ্দলের রাস্তা দেখলে কোনোভাবেই মনে হচ্ছে না পশ্চিমবঙ্গের কোনো সাধারণ জায়গায় আমরা আছি। দেখতে পাচ্ছি হুটার বাজানো গাড়ি এবং তার সঙ্গে প্রায় এক কোম্পানির বেশি জওয়ান, তারা বিভিন্ন জওয়ানরা হাঁটছেন, প্রত্যেকে একেবারে আর্মস নিয়ে হাঁটছেন। কার্যত জগদ্দলের রাস্তা, ভাটপাড়ার রাস্তা বাহিনীর বুটের শব্দে শোরগোল ফেলছে। সুমন করে ছবিটা ভালো করে দেখানোর জন্য সামনের ছবিটা একেবারে যে ছবিটা কার্যত স্পষ্ট করছে, একদিকে হুটার বাজানো গাড়ি রয়েছে, অন্যদিকে দেখতে পাচ্ছি বাহিনীর অফিসাররা রয়েছেন, অফিসারদের সঙ্গে অফিসাররা নিজেদের ডিক্টেট করছেন, তাদেরকে নিয়ে যাচ্ছেন। এবং যে রুট মার্চ পেট্রোলিং বলা হয়, সেই পেট্রোলিং কিন্তু সন্ধ্যা হতেই জগদ্দল এলাকাতে বাহিনীর একাধিক জওয়ানরা বেরিয়েছেন। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি, যে ছবি কার্যত রাজ্য জুড়ে প্রথম দফা নির্বাচনে বারবার দেখা গিয়েছে, কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রে দেখা গিয়েছে। এবার জগদ্দল ভাটপাড়া মূলত এই সমস্ত এলাকা, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা আমরা বলছিলাম, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল কার্যত নির্বাচন কমিশনের চোখে হটস্পটই বটে। তার কারণ অতি স্পর্শকাতর এলাকার মধ্যে এই সমস্ত জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার একাধিক বিধানসভা ক্ষেত্র রয়েছে। তার মধ্যে অন্যতম বিধানসভা ক্ষেত্র এই জগদ্দল ভাটপাড়া এই সমস্ত অঞ্চল। এবং এখানে লড়াই কার্যত পবন সিং এর বিরুদ্ধে অমিত গুপ্তার, আবার অন্যদিকে সোমনাথ শ্যাম এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার রয়েছেন। আমরা ছবিটা দেখাচ্ছি, সেই ছবিটা কার্যত জগদ্দল ভাটপাড়ার রাস্তাতে পুলিশ, শুধু দেখানো গতিপথ, দিক নির্দেশ মেনে সেন্ট্রাল বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সিআরপিএফ এর RAF যে সেক্টর রয়েছে, সেগমেন্ট রয়েছে, তাদের জওয়ানরা কিন্তু হাঁটছেন। সামনের ছবিটা দেখাচ্ছি, গাড়ি হুটারবাজি, গাড়ি এগোচ্ছে এবং যে সাজোয়া গাড়ি রয়েছে, সেই সাজোয়া গাড়ি একদম সামনে রয়েছে এবং তার সঙ্গে মূলত বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা কিন্তু হাঁটছেন। আমার চিত্র সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন, সুমন রয়েছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছেন। যে ছবিটা কার্যত জগদ্দল এবং ভাটপাড়াতে নির্বাচনের আগে যে হটস্পটের কথা বারবার বলা হয়, সেই হটস্পট যাতে কোনো রকম অশান্তি না ছড়ায়, সেই বিষয়টি কিন্তু কার্যত নিশ্চিত করছেন বাহিনীর আধিকারিকরা। এবং সম্পূর্ণ বাহিনী, প্রায় এক কোম্পানির বেশি বাহিনী, প্রায় 100-র বেশি জওয়ান খুব সহ প্রত্যেকে কিন্তু হাঁটছেন এই রাস্তা থেকে। এবং কার্যত সন্ধ্যা হওয়ার পরেই, রাত নামতেই ভাটপাড়া, জগদ্দল এই সমস্ত এলাকাতে একেবারে বাহিনীর যে রুট মার্চ, সেই রুট মার্চ কিন্তু জোর কদমে চলছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি, যে ছবি কার্যত চোখে পড়ার মতো ছবি, যে বাহিনীর জওয়ানরা তারা হাঁটছেন এবং তার সঙ্গে প্রত্যেকে সশস্ত্র অবস্থায় রয়েছেন। এবং জগদ্দল ভাটপাড়া এলাকাতে বাহিনীর অফিসার রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা হাঁটছেন। এবং দেখাবো সেই ছবিটা দেখাবো যে বাহিনীর জওয়ানরা যেমন হাঁটছেন, তেমনই উচ্চপদস্থ আধিকারিকরা সামনে রয়েছেন। এবং সব মিলে এই মুহূর্তে কার্যত অন্য রকমের পরিস্থিতি। সমানগুলো সামনের ছবিটা দেখাতে, যে সাজোয়া যে গাড়িগুলি রয়েছে, সেই সাজোয়া গাড়ির ছবিটা দেখাবো, যে সাজোয়া গাড়ি কার্যত জওয়ানদের নিয়ে, যে গাড়ি যুদ্ধের গাড়ি, যে গাড়ি বলা হয় জম্মু কাশ্মীর থেকে আনা হয়েছে। এবং এই গাড়ি নিয়ে নানান বিতর্ক চলছিল যে পশ্চিমবঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই গাড়ির ছবি দেখাচ্ছি। এবং হুটারের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, পুরো রাস্তা জুড়ে একের পর এক গাড়ি থেকে হুটারের শব্দ আসছে এবং সেই সাইরেন বাজছে। এবং সেই সাইরেনের সঙ্গে কার্যত সাজোয়া গাড়ি নিয়ে সিআরপিএফ জওয়ানরা একেবারে তৎপরতার সঙ্গে সশস্ত্র অবস্থায় রয়েছেন। দেখা যাচ্ছে এই ছবি, সশস্ত্র অবস্থায় সিআরপিএফ জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। গাড়ির দিকের ছবিটা দেখাবো, ঠিক তার সঙ্গে পেছনেই হুটার বাজানো গাড়ি রয়েছে। এবং একেবারেই হুটার বাজানো গাড়ির সঙ্গেই দেখাবো সেই ছবিটা, দুটি হুটার অবস্থা গাড়ি রয়েছে, নীল বাতি জ্বলছে, লাল বাতি জ্বলছে। এবং ঠিক তার পেছনে যদি দেখানো যায় তাহলে দেখতে পারো বিরাট বাহিনী জওয়ানরা রয়েছেন, যেন কোথাও গিয়ে ভোটের আগের মুহূর্তে সাজ রব একেবারে জগদ্দল ভাটপাড়া এলাকায়, যে এলাকাতে বারবার গতকাল হালি শহরে দেখেছি আমরা গুলি চালানোর ঘটনা ঘটেছে, কোথাও বোমাবাজির ঘটনা ঘটছে, পবন সিং এর দেহরক্ষী আহত হয়েছেন। সব মিলিয়ে তৃণমূল, বিজেপি, বাম একাধিক লড়াইয়ে যে হটস্পট বারবার তৈরি হয় একেবারে জগদ্দল ভাটপাড়া এলাকা, সেই হটস্পটে কার্যত দেখাচ্ছি এই ছবিটা। জগদ্দল ভাটপাড়া রাস্তাতে কিন্তু বাহিনীর টহল চলছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে বঙ্গে যে সমস্ত জায়গাতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে স্পষ্ট নিশ্চিতভাবে বলা যায়, এই যে বাহিনীর টহল চলছে জগদ্দল এলাকাতে, ভাটপাড়া এলাকাতে, এই টহলে হয়তো সবচেয়ে বেশি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। তার কারণ আমরা কন্ট্রোল রুমের ছবিটা দেখাচ্ছিলাম আজ বিকেলেই, আজ দুপুরে আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম আপনাদের সামনে সেই ছবি। সল্ট লেকে সেই 24/7 যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছিল কোনো অভিযোগ আসছে। এবং চারিদিকে যে হুটারের শব্দটা একবার শোনায় আপনাদের।
হুটারের শব্দ শুনে বুঝতে পারছেন এলাকাতে একেবারে এলাকা জুড়ে বাহিনীর যে বুটের যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু গম গম করছে। অর্থাৎ ভোট শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দ্বিতীয় দফা নির্বাচন, প্রায় 142টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে এবং সেই 142 কেন্দ্রে প্রায় কয়েক হাজার, প্রায় 2300-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, সেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারে প্রায় 160-এর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, মোতায়েন করা হয়েছে। ঠিক সেখানে দাঁড়িয়ে দেখাচ্ছি উচ্চপদস্থ আধিকারিকরা সামনে হাঁটছেন এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য ছবিটা বারবার পেছনে ছুড়ে দেখাতে বলছি, আমার চিত্র সাংবাদিক দেখানোর চেষ্টা করছেন, যে ছবিটা কার্যত বিরাট পরিমাণে এক কোম্পানির বেশি বলা হচ্ছে জওয়ান, তারা কিন্তু হাঁটছেন। জগদ্দল থানা থেকে তারা রওনা করেছেন, সার্কাস মোড় পেরিয়ে প্রায় কয়েক কিলোমিটারের পথ তারা এগোচ্ছেন এবং একেবারে কার্যত রাস্তায় হিল্লোল তুলছেন। এবং ইন্টারেস্টিং একটা ছবি দেখাবো, একদিকে যেমন জওয়ানরা রয়েছেন, একদিকে সাধারণ মানুষের ছবিটা সুমনকে দেখাতে বলবো। সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারাও দেখছেন যে এবারের যে ভোট অর্থাৎ বিধানসভা নির্বাচন কার্যত যেন কোথাও গিয়ে বাংলাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। তার কারণ প্রিভিয়াস যে রেকর্ড, অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচন, 2021 সালে বিধানসভা নির্বাচন, প্রত্যেকবার রক্তের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম দফা নির্বাচনে সেইভাবে কোনো রক্তপাতের ঘটনা ঘটেনি ঠিকই, দ্বিতীয় দফা নির্বাচন যে আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি গুরুত্বপূর্ণ কমিশনের কাছে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কমিশন কিন্তু এই ছবি দেখাচ্ছি সরাসরি। যে ছবি আবার সুমনকে দেখাতে বলবো, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু প্রত্যেকে সশস্ত্র এবং তাই যদি হাত বা তাদের প্রত্যেক অনেকেই বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে এবং কার্যত সমস্ত রকমের প্রিকশন অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কিন্তু তারা মার্চ করছেন বা পেট্রোলিং করছেন, বলা হয় রাস্তাতে হাঁটছেন। এবং জগদ্দল ভাটপাড়া রাস্তা কার্যত সন্ধ্যার পর হিল্লোল তুলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই রুট মার্চকে কেন্দ্র করে। একেবারে হুটার বাজানো গাড়ি, অত্যাধুনিক যন্ত্রের গাড়ি, সাজোয়া গাড়ি, সব মিলেমিশে বাহিনীর জওয়ানরা তারা কিন্তু হাঁটছেন। এবং এই মুহূর্তে এই ছবিটা দেখাচ্ছি যে বাহিনীর যে মুভমেন্ট, অর্থাৎ সশস্ত্র বাহিনীর মুভমেন্ট, কেউ বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন, সব মিলে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর মুভমেন্ট কিন্তু চোখে পড়ার মতো। অর্থাৎ যে ছবিটা দেখাচ্ছিলাম, আমি আরেকবার সামনের দিকে ছবিটা দেখাবো। একদিকে গাড়ি রয়েছে, উটার বাজানো গাড়ি রয়েছে, অন্যদিকে বাহিনীর জওয়ানরা রয়েছেন। সব মিলে এই মুহূর্তে ভাটপাড়া এবং জগদ্দলের যে রাস্তা, সেই রাস্তা কার্যত কেন্দ্রীয় বাহিনীর দখলে গিয়েছে। যে ছবি দেখাচ্ছি, ভোটের ঠিক আগের মুহূর্তে 29 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন। ঠিক সেই নির্বাচনের আগে জগদ্দল ভাটপাড়ার মতো এলাকায় বাহিনীর এমন অতি সক্রিয়তা এবং সক্রিয়ভাবে এলাকাকে ঘিরে রাখা এবং এলাকায় এইভাবে মোতায়েন করে দেয় এবং রুট মার্চ পেট্রোলিং করা, কোথাও গিয়ে নির্বাচনকে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ করা যায়, সেই বিষয়টির দিকে নজর রাখছে কমিশন, এমনটাই সূত্রের খবর। ছবিটা দেখাচ্ছিলাম, সুমনকে বলবো ছবিটা আরেকবার তুলে ধরতে সামনের দিক থেকে, যেখানে বাহিনীর জওয়ানরা তারা একেবারে সশস্ত্র অবস্থায় তারা হাঁটছেন এবং তারা রুট মার্চ করছেন। প্রায় এক কোম্পানির বেশি বাহিনীর জওয়ান রয়েছেন এবং তারা হাঁটছেন। এবং বলা হচ্ছে যে মূলত জগদ্দল ভাটপাড়ার মতো এলাকাতে যেহেতু ভোটের সময় নানান সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়, রক্তপাতের ঘটনা ঘটে, ইতিমধ্যেই 2-3 দিন আগে থেকে বিভিন্ন জায়গাতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সেই সমস্ত দিক বিচার করে একেবারে মহিলা নিরাপত্তা বাহিনীর কর্মীরা রয়েছেন, মহিলা জওয়ানরা রয়েছেন। শুধু তাই নয়, একেবারে পেছনের দিকের ছবিটা যদি সুমন তুলে ধরার চেষ্টা করে, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাহিনীর একাধিক জওয়ানরা কিন্তু হাঁটছেন এবং সামনে উটার গাড়ি রয়েছে, সাজোয়া গাড়ি রয়েছে। সব মিলে এই মুহূর্তে বাহিনীর যে মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু কার্যত, আমি বলছিলাম বারবার করে, খানিকটা যেন বুটের শব্দের ঝংকার শোনা যাচ্ছে এই জগদ্দল এরিয়াতে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছিলাম। জগদ্দল ভাটপাড়ার ভোট কেমন হয় সেই ছবির দিকেও নজর থাকবে। কাল দিনভর আমরা জগদ্দল, ভাটপাড়া এবং নোয়াপাড়া থেকে কার্যত প্রত্যেক মুহূর্তের আপডেট দেবো আপনাদের এবং সেই খবর জানানোর চেষ্টা করবো যে কেমন হচ্ছে এখানকার ভোট। কিন্তু তার আগে এখন যে ছবি আপনারা দেখছেন, সেই ছবি কার্যত অন্যরকম। আমি একবারে সামনের ছবিটাতে শেষ করবো, যেখানে হুটার বাজানো গাড়ি এগোচ্ছে। এই গাড়ির সঙ্গে যে সাজোয়া গাড়ি জানিয়ে নিরন্তর বিতর্ক হচ্ছিল যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, সেই গাড়িও কিন্তু কার্যত যারা র্যাফ রয়েছেন, সিআরপিএফ এর যে আলাদা সেগমেন্ট রয়েছে, সেই সিআরপিএফ এর জওয়ানরা কার্যত তারা একেবারে সিআরপিএফ এর সেই গাড়ি, যে গাড়ি বলা হয় যে যুদ্ধের সময় কাজে লাগে, সেই গাড়ি একেবারে সামনে পেট্রোলিং করছে এবং সেই গাড়ির পেছনে এই হুটার বাজানো গাড়ি রয়েছে এবং তার সঙ্গে পেছনের ছবিটা আমরা দেখাচ্ছিলাম, বহু জওয়ান তারা কিন্তু কার্যত হিল্লোল তুলছেন জগদ্দলের এই সমস্ত রাস্তায়। সব মিলিয়ে
এই মুহূর্তে এই ছবিটাই আপনাদের দেখাচ্ছি, যে ছবি কার্যত একেবারে প্রমাণ করছে যে জগদ্দল, বারাকপুর শিল্পাঞ্চল, নওপাড়া, ভাটপাড়া যে সমস্ত এলাকায় বারবার নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়, সেই সমস্ত এলাকায় এবছর নির্বাচনের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টিপাত না হয় তার দিকে সদা সতর্ক কেন্দ্রীয় বাহিনী। এখন দেখার এই পেট্রোলিং, এই রুট মার্চ সবকিছু মিলেমিশে এই এলাকার ভোট কেমন হয়। আগামীকাল দিনভর সেই দিকে নজর রাখবো আমরাও, কেন্দ্রীয় বাহিনী কেমন কাজ করলো, ভোট কেমন হলো, সব মিলিয়ে সব খবর, সব আপডেট জানাবো আপনাদের। এখন এই পর্যন্তই। ক্যামেরায় সুমনের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।